একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল। সকলেই বৃষ্টি বৃষ্টি বলে আত্মচিৎকার দিতে থাকলো। তখন মুসা আলাইহিস সালাম একটি খোলা ময়দানে তার জাতিকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। সকলে যখন একত্রিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের নিকট এসে বললেন, ইয়া মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে টানা 40টা বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। সুতরাং এখন তাকে এই মজলিস থেকে বাহির করে দাও। মুসা আলাইহিস সালাম ওহীর সংবাদ পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটাকে ইঙ্গিত দিয়ে বলেন, 40 বছরের নাফরমান ব্যক্তি এই মজলিসের মধ্যে কে আছো? তুমি এখান থেকে চলে যাও, তোমার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে আছে। ওই নাফরমান ব্যক্তিটি ভয় পেয়ে গেল এবং মনে মনে আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, এরকম শত শত মানুষের ভিতরে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করো না। আমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য এই মজলিসের ভিতরে তোমার কাছে খাস করে তওবা করতেছি। আল্লাহ, তুমি আমার তওবাকে শ্রেষ্ঠ তওবা হিসেবে কবুল করে নাও। অতঃপর ঝুমঝুম করে বৃষ্টি আসা শুরু করলো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক ওহীর মাধ্যমে বললেন, এমন একজন ব্যক্তি এখানে আছে যে ব্যক্তির জন্য বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। এখন ওই তো কাউকে আমি এই মজলিস থেকে উঠতে দেখলাম না, তারপরেও বৃষ্টি কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওহীর মাধ্যমে আবার তাকে জানিয়ে দিলেন, কিছুক্ষণ পূর্বে আমার যেই বান্দাকে আমি নাফরমান বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম, সেই বান্দা এই মজলিসের মধ্যে মনে মনে এমন ভাবে তওবা করে নিয়েছে, আমি আল্লাহ তার তওবাকে খাঁটি তওবা হিসেবে কবুল করিয়া জনগণের জন্য আমি বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, এই তোমার কোন বান্দা একটু যদি পরিচয় করিয়ে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, টানা 40 বছর নাফরমানি করার কারণে আমি যার পরিচয় কোনোদিন কোনো মানবকে জানাই নাই, আজ আমার হারানো গোলাম আমার কাছে ফিরে এসেছে। আজ তার পরিচয় তাও তোমাকে দিয়ে, আজ পরিচয় মানব জাতিকে দিয়ে আমি তাকে লাঞ্ছিত কিভাবে করব? ওর দুনিয়ার মুমিন, একটু চিন্তা করো না আল্লাহ তাআলার রহমত কত বড়। আল্লাহ তাআলা তার ক্ষমা দিয়ে বান্দাকে এমন ভাবে আগলে রাখেন, খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করে নেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছেন আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব। হাজার বান্দার হাজার গুনাহকে আল্লাহ এমন ভাবে ঢেকে রাখেন, শত শত গুনাহ করার পরেও আল্লাহ পাক কোনো মানবকে কোনো জাতিকে বোঝার জন্য দেন না। এরকম মালিকের বান্দা হয়ে তুমি কিভাবে সিজদা ছেড়ে দাও, আমারও বুঝে আসে না। তুমি চিরজীবন পাপের উপর অটল থাকা মানে শয়তানকে বন্ধু বানানোর নামান্তর। সময় কিন্তু বারবার আসে না। এই জীবনের ছোট্ট হায়াতকে দামি মনে করে কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে গড়ো। এটাই তোমার জন্য সাফল্যের চাবিকাঠি এবং আখিরাতে চিরশান্তির স্থান।